বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ভিভো Y21 এর ডিসপ্লে কিভাবে চেঞ্জ করবেন। তো এই ডিসপ্লেটি আমি চায়না থেকে অর্ডার দিয়ে আনালাম। তো বাংলাদেশে অ্যাভেলেবেল ডিসপ্লেগুলো মিলে না, তো আমি চায়না থেকে এটা আনালাম। তো কিভাবে এই ডিসপ্লেটি আমি মোবাইলে লাগাচ্ছি আপনারা দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। ডিসপ্লেটি লাগাতে হলে মোবাইলটি খুলতে হবে। তো আমরা হিটারের মাধ্যমে এইটি গরম করলাম, তারপরে ব্যাক সাইডটি খুললাম। তো মোবাইলের যা নাট আছে সব আমরা স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুলে ফেলবো। বন্ধুরা, মোবাইলের সম্পূর্ণ নাট খোলার পর আপনারা সিম ট্রে খুলতে হবে অবশ্যই, নাইলে বডিটা খোলা যাবে না। তো বডিটা খুলতে হলে আমরা কিছু ইউজ করতে হবে। তো কিছু জিনিস ইউজ করে এই বডিটা খোলা লাগবে। তো আমরা যেইভাবে বডিটা খুলি এইভাবে আমরা খুলব। তো সতর্কতা অবলম্বন করে খোলা লাগবে। অনেক সময় ফিঙ্গার খোলার সময় ছিঁড়ে ফেলেন, তো আপনারা কেয়ারফুলে ফিঙ্গারটি খুলবেন। বডি খোলার পর আপনারা ব্যাটারি ডিসকানেক্ট করে বডি থেকে ব্যাটারিটি খুলে নেবেন। তো গরম হিট দিবেন ব্যাটারিতে, নাইলে খুলতে পারবেন না। ডিসপ্লে কানেক্টার খোলার পর আপনারা গরম হিট দেওয়ার পর আপনারা ডিসপ্লেটি আলাদা করবেন বডি থেকে। তো কীভাবে আমি ডিসপ্লে খুলছি আপনারা দেখুন। বডি থেকে ডিসপ্লেটি আলাদা করে ফেলবেন, তারপরে বডির যা আঠা আছে সবগুলো পরিষ্কার করে নেবেন ভালো করে। তো ডিসপ্লেটি বসাতে অনেক ভালো হবে। তো ভালো করে আঠাটা পরিষ্কার করে নেবেন, তারপরে ব্রাশ দিয়ে ক্লিন করে নেবেন, তো আঠাগুলো থাকবে না। তারপরে যে আমি চায়না থেকে ডিসপ্লেটি আনলাম সেটি এখন চেক করব। তো অনেক সময় মিস্টেক করে ডিসপ্লে, তো ভালো করে চেক করলে সমস্যা করবে না। তো আমি তো চায়না থেকে ডিসপ্লে অর্ডার দিয়ে আনালাম, তো ভালো করে চেক করে নিতে হবে কোনো ধরনের সমস্যা কি আছে কি না। যদি সমস্যা থাকে তাহলে তো চেঞ্জ করতে পারবো না, চায়না থেকে আনালাম ডিসপ্লে। এখন আমরা মোবাইলটি অন করতে হবে। তো পাওয়ার বাটনে ধরে অন করবো মোবাইলটি, তারপরে আমরা ডিসপ্লেটি চেক করে নেব ডিসপ্লেটি ঠিকঠাক আছে কি না। তো অনেক সময় ডিসপ্লে মিস্টেক করে, সেইগুলো আমরা চেক করে নিব ভালো মতো করে। তো দেখুন কিভাবে আমি ডিসপ্লেটি চেক করছি, আপনারা এইভাবে ডিসপ্লেটি চেক করবেন। ডিসপ্লে চেক করার পর বডি থেকে ডিসপ্লে খুলে নেবেন, তারপরে আঠাটা মারবেন বডিতে। তো ভালো মানের আঠা মারতে হবে। তো ভালো মানের আঠা না মারলে ডিসপ্লেটি অটোমেটিক ছুটে আসবে কিছুদিন পরে। তো আমি ভালো আঠাটি বডিতে লাগাচ্ছি। তো ভালোভাবে আঠাটি মারবেন, নাইলে অনেক সমস্যা হতে পারে ডিসপ্লে লাগানোর পর। ভালো করে লাগাবেন আঠা, তারপরে ডিসপ্লেটি এনে বসিয়ে ফেলবেন ভালো করে, ঠিকঠাক করে বসাবেন। অনেক সময় ডিসপ্লে লাগানোর সময় ডিসপ্লে নষ্ট করে ফেলেন। তারপরে বডি যা আছে সব এনে মোবাইলে ফিটিং করে নেবেন। মোবাইল থেকে যা নাট খুলেছিলাম সব নাট লাগাতে হবে আবার। তো সতর্কতা অবলম্বন করে নাটগুলো লাগাবেন, কারণ অনেক সময় নাট লাগানোর সময় ডিসপ্লে নষ্ট করে ফেলেন। তো ব্যাক সাইডটি আমরা খুলেছিলাম, তো ব্যাক সাইডটি লাগাতে হলে আপনারা আঠা মারতে হবে। তো ভালো করে আঠাটা মারবেন ব্যাক সাইড বসাতে হলে। তো ব্যাক সাইডটি লাগিয়ে ফেলবেন ভালো করে। তারপরে যে সিমটে লাগানোর পর আপনারা ডিসপ্লে বসানোর পর রাবার মারবেন। রাবারটি সতর্কতা অবলম্বন করে রাবার মারবেন। অনেক সময় রাবার মারার সময় নষ্ট করে ফেলেন আপনারা, ভালো মতন করে রাবার মারবেন, তারপরে চেক করে নেবেন। আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।